রাজ্যে এসআইআর এর কাজ জোর কদমে এগোচ্ছে। এসআইআর এর সময়সীমাও বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ফের রাজ্যে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগে হ্যাঁ, কোথায় ছড়িয়েছে চাঞ্চল্য বলছি। বীরভূমের পাড়ুই থানার আমলাডিহি গ্রামে আবারও ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। আর এই ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের পর ফের উদ্বেগের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। বীরভূমের পাড়ুই এলাকা, এই পাড়ুইকে এর আগেও আপনারা বিভিন্ন সময় উত্তপ্ত হতে দেখেছেন, খবর পেয়েছেন। পাড়ুইয়ে গরমাগরম পরিস্থিতি, গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে দুষ্কৃতীদের উপদ্রব সব কিছুই। দেখুন, বাঁশবাগানের নিচে, বাঁশবাগানের একেবারে সামনে লাইলনের ব্যাগে তাজা বোমা। এবার এই তাজা বোমা কি জন্য এখানে রেখে দেওয়া হয়েছে, মজুত করে রাখা হচ্ছিল, নাকি এটাকে নিয়ে যেতে গিয়ে বিপত্তি বুঝে তারপর রেখে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি। গ্রামের এক বাসিন্দা বাঁশবাগানে পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে দেখতেই বোঝা যায় ব্যাগের ভেতর রয়েছে বোমা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় থানায়। খবর পেয়েই পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4টি বোমা উদ্ধার করে। বম্ব স্কোয়াডের নির্দেশে সেগুলি জনমানব শূন্য মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে চলতি নভেম্বরের শেষ সপ্তাহেই পাড়ুই ও দুবরাজপুর থানা এলাকায় একদিনে মোট 30টি বোমা উদ্ধার হয়েছিল। তার অল্প দিনের মধ্যেই ফের একই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে কে বা কারা এই বিস্ফোরকগুলি রেখে গিয়েছে এবং উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এই বোমাগুলোকে যে নিষ্ক্রিয় করা হচ্ছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সেই ভিডিওটাও দেখাই, পুলিশ কিভাবে বোমাগুলোকে নিষ্ক্রিয় করছে। বম্ব স্কোয়াড সেখানে পৌঁছে যায়। লাইলনের ব্যাগের ভেতরে যে বোমাগুলোকে দেখা যাচ্ছে সেগুলো তাজা বোমা। সাধারণত এর আগে আপনারা বিভিন্ন সময় ভোট পূর্ববর্তী সময়ে বীরভূমের বিভিন্ন প্রান্তে এই ধরনের তাজা বোমা দেখেছেন। এবং এই তাজা বোমাগুলো কি ভোটের কাজে ব্যবহার করার জন্য মজুত করা হচ্ছিল, সেই নিয়ে নানান রকম আলোচনাও দীর্ঘদিন ধরে হয়েছে। আবারও একটা আশঙ্কার জায়গা। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। বীরভূম না বোমাভূম? হ্যাঁ, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কারণ দেখা যাচ্ছে যে বীরভূমে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে। চলতি বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহেই দেখা গিয়েছে দুবরাজপুর থানা এলাকায় একটি জঙ্গল থেকে প্রায় 15টি বোমা উদ্ধার হয়। আবার বীরভূম জেলায় পাড়ুই থানার অন্তর্গত এক সাত্তর কেন্দ্রডাঙ্গাল এলাকা থেকেও 15টি বোমা উদ্ধার হয়েছিল নভেম্বর মাসে। তো একদিনেই মোট 30টি বোমা উদ্ধার হয়েছিল। ফের আবার সেই পাড়ুই থানার অন্তর্গত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের আমডহরে গ্রামে আবার বোমা উদ্ধার হয়েছে। তার সংখ্যাটা পুলিশ থেকে জানা যাচ্ছে 4টি। কিন্তু কেন এই বোমা মজুত করা হচ্ছে, কে বা কারা বোমা মজুত করছে, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তবে জানা গিয়েছে যে আমডহরা গ্রামের যে একটি বাঁশবাগান রয়েছে, সেই বাঁশবাগানে একটি ব্যাগ দেখতে পাই গ্রামের বাসিন্দারা। এবং ব্যাগটি কাছে গিয়ে দেখতে পাই যে ব্যাগের মধ্যে বালি ভরা রয়েছে, তার উপরে বেশ কয়েকটি বোমা রয়েছে। আর এই বোমাগুলি দেখতে পেয়ে গ্রামের বাসিন্দারা পাড়ুই থানাতে খবর দেয়। তৎক্ষণিক পাড়ুই থানার পুলিশ পৌঁছে যায় ওই ঘটনাস্থলে যাওয়ার পর পুরো এলাকাটা ঘিরে রাখা হয় এবং যেখানে অন্য কোনো মানুষজন না চলে আসে তারপরে এই বোমগুলিকে উদ্ধার করে যে রাজ্য সরকারের যে সিআইডি যে বম্ব স্কোয়াড রয়েছে তাদেরকে খবর দেওয়া হয়। তাদের তত্ত্বাবধান এবং তাদের নির্দেশিকা তাদের নির্দেশিকা যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীকে নিয়েই পাড়ুই থানার পুলিশ বোমগুলিকে উদ্ধার করার পর ফাঁকা যে মাঠ রয়েছে, জনমানব শূন্য মাঠ, সেই মাঠে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। আর এই বোম উদ্ধার ঘিরে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। একদিকে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, আবার বাম কংগ্রেসও। ভারতীয় জনতা পার্টির দাবি, তারা বারবার এই বোম উদ্ধার ঘিরে প্রতিক্রিয়াতে বারবার জানিয়েছে যে পুলিশ
বোম উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু এই বোম কারা, কে বা কোথা থেকে আনা হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই সমস্ত কিন্তু কোনো তথ্য তাদের কাছে থাকে না। কেন থাকে না? তারা বলছে এই যে সামনেই নির্বাচন, আর নির্বাচনের জন্য প্রয়োজন এই বোমা, যাতে মানুষের যে গণতন্ত্র ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়ায় বিঘ্নিত করা যায়। আর এইগুলো করে থাকে বিজেপি। সরাসরি অভিযোগ করছে, বিজেপি সরাসরি কটাক্ষ আক্রমণ ছুড়ে দিচ্ছে শাসক দলের দিকে, কারণ শাসক দলই কিন্তু এই বোমা মজুত করে, ভোটে হিংসা করে ইত্যাদি তারা অভিযোগ আনছে। কিন্তু পুলিশের বিরুদ্ধে তাদের একটাই ক্ষোভ, যে বোম উদ্ধার করতে সক্ষম হলেও পুলিশ বোম যে তৈরি করছে, কোথায় হচ্ছে আর কারা করছে তা নিয়ে কিন্তু কোনোভাবেই চিন্তিত নয়। অন্যদিকে শাসক দল বিজেপির এই প্রতিক্রিয়াতে তারা স্পষ্ট জানিয়েছে, ভারতীয় জনতা পার্টি একটি সাম্প্রদায়িক দল। এ দল বাংলার বুকে পরিযায়ী শ্রমিকের মতো নির্বাচনের সময় আসে এবং উড়ে যায়। 2026-এর নির্বাচন মানুষের রায় হবে, মানুষ এর উন্নয়ন কথা বলবে। তাদের এই মিথ্যা চক্রান্ত আর সর্বস্তরে যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপট রেখে বারবার শাসক দলকে বিভিন্নভাবে আক্রমণ কটাক্ষ করা তাদের হচ্ছে কাজ। তাদের উন্নয়ন বলতে কিছু জানে না, উন্নয়ন কিছু করে না, এইভাবে কিন্তু আক্রমণ করছে। অন্যদিকে বাম কংগ্রেসও কিন্তু বিজেপির যে মন্তব্য, সেই মন্তব্যে শিলমোহর দিয়েছে। তারা বলেছে যে এই শাসক দলের ভূমিকা একেবারে নগণ্য ধরনের। এরা বোমার রাজনীতি করে, মারধরের রাজনীতি করে। আমরা দেখেছি 2021-এর নির্বাচনের পর বিভিন্নভাবে কিন্তু হানাহানি হয়েছে এবং নির্বাচনের আগেও হানাহানি হয়েছে। স্পষ্ট এই বোম উদ্ধারকে ঘিরে কিন্তু এই মুহূর্তে বীরভূমের রাজনৈতিক পারদ তুঙ্গে। কিন্তু পুলিশ তরফে থেকে জানানো হয়েছে যে কে বা কারা এই বোমাগুলি মজুত করেছে তা নিয়ে কিন্তু পুলিশ কিন্তু রীতিমতো তদন্তে নেমেছে। রীতিমতোই বারবার একই জেলা থেকে একই মাসে 15, 30 এবং আবার 4, 34 মূলত একাধিক বোম উদ্ধার হতেই থাকছে। কিন্তু এই বোম কোত্থেকে আসছে, বোমের মশলা কোথা থেকে, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে নিয়েই কিন্তু সকলের মনে প্রশ্ন থাকছে। তাহলে তাদেরকে কেন ধরপাকড় করতে পারছে না পুলিশ? বোম উদ্ধার করতে সক্ষম হচ্ছে, কিন্তু ধরপাকড় করতে সক্ষম হচ্ছে না কেন? কখনো দেখা যাচ্ছে ড্রামের মধ্যে থাকছে, কখনো পুলিশ ঠিক গিয়ে উদ্ধার করছে, স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছে যে বোম রয়েছে। এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছে কেন? এই নিয়ে কিন্তু পুলিশের যে ভূমিকা, তা নিয়ে কিন্তু বিরোধী সাধারণ জনগণ এবং বিভিন্ন শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছে। বোম উদ্ধার করতে সক্ষম হলে বোম যে কোথা থেকে আসছে, কারা তৈরি করছে, এই কোন দুষ্কৃতীদের সংযোগ রয়েছে, সেই সংযোগের রহস্যভেদ করতে কিন্তু পুলিশ বারবারই ব্যর্থ হয়েছে বলেই কিন্তু জানাচ্ছে সকলেই। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।